This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রাজনৈতিক কথা লড়াই চলছিল আর এবার বিষয়টা অফিশিয়াল হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে। একাধিক দিক উল্লেখ করে মুখ্যমন্ত্রী দাবি তুলে ধরেছেন। তিনি বলছেন যে স্থগিত হোক বর্তমান এসআইআর প্রক্রিয়া। সীমান্তে বাংলাদেশিদের ভিড়, দিকে দিকে বিএলও বিক্ষোভ, অসুস্থতা, আত্মহত্যার অভিযোগ। এসআইআর শুরুর পর থেকে এই ছবিগুলি এ বঙ্গে খুব পরিচিত। সঙ্গে পাল্লা দিয়ে রাজনৈতিক তরজা। শুরুর দিন থেকে এসআইআর বিরোধিতায় রাজ্যের শাসক দল। একাধিক অনুষ্ঠানে তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন, নোটবন্দি শুনেছিলেন, নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি। আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন, আপনি এ দেশের নাগরিক। রাজনৈতিক বিরোধিতা কি এবার প্রশাসনিক পর্যায়ে? কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। চিঠিতে মুখ্যমন্ত্রী বর্তমান এসআইআর প্রক্রিয়ার একাধিক অব্যবস্থার কথা তুলে ধরার পাশাপাশি বিএলওদের ওপর চাপ ও আত্মহত্যার অভিযোগের কথাও উল্লেখ করেছেন। চিঠির শেষ অংশে মুখ্যমন্ত্রীর দাবি, আমার অনুরোধ এই প্রক্রিয়া বন্ধ করার জন্য আপনি দয়া করে হস্তক্ষেপ করুন, হুমকি দেওয়া বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা দিন এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা আদ্যপান্ত খতিয়ে দেখুন। নির্বাচন কমিশনটা যমরাজের দপ্তরে পরিণত হয়েছে। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন সেটা বাস্তব পরিস্থিতির উপর দাঁড়িয়ে এই পদ্ধতিতে সুষ্ঠুভাবে কোনো কাজ হওয়া সম্ভব নয়। মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বক্তব্য, এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো একটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে, এটা পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। মুখ্যমন্ত্রীর চিঠিকে কার্যত সমর্থন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর। কিন্তু প্রশ্ন তুলেছেন, চিঠি দিতে এত দেরি কেন? চিঠি দেওয়াটা কোনোভাবেই বেঠিক নয়। এতদিন সময় লাগলো কেন? নির্বাচন কমিশন যে আনপ্রিপেয়ার্ড এবং এটা যে একটা ছেলে মানুষই হচ্ছে, যথাযথভাবে হচ্ছে না। বিজেপির নেতৃত্ব সরাসরি ভোট অঙ্কের কথা বলে লাভ ক্ষতির হিসেব বুঝিয়ে দিতে ব্যস্ত। কোমর ফাঁস হয়ে যাওয়া, যত এসআইআর হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটা পুরো খুলে যাবে। এখন তিনি তাই চাইছেন যে এসআইআর স্থগিত করা হোক। চলতি মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিলি। 99% কাজ শেষ বলে দাবি নির্বাচন কমিশনের। তুমুল বিতর্কের মধ্যেও ফর্ম জমা নেওয়া বা ডেটা এন্ট্রির কাজ অনেক এগিয়ে গিয়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর চিঠি শীতের শুরুতেই রাজ্য রাজনীতির হাওয়া গরম করে তুলল। দীক্ষা ভুঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। মুখ্য নির্বাচন কমিশনারকে মুখ্যমন্ত্রী পাল্টা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতাও। আর চিঠিতে শুভেন্দু অধিকারীর অভিযোগ যে মমতার চিঠি আদতে অনুপ্রবেশকারী আর ভুয়ো ভোটারদের বাঁচানোর চেষ্টা। ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম রাখার চেষ্টা তৃণমূল নেতৃত্বের। বিরোধী দলনেতার অভিযোগ, কমিশনকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। বিএলওদের ভয় দেখানো হচ্ছে। আধিকারিকদের ওপরে চাপ সৃষ্টি করা হলে নিরপেক্ষভাবে ভোট কিভাবে হবে সেই প্রশ্নও তুলেছেন বিরোধী দলনেতা। আর এই বিষয়ে কমিশনকে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। অ্যাপের ওটিপি শেয়ার করুন। আর এই শেয়ারের জন্য বিএলওদের
ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এই অভিযোগ। 3 জেলা শাসক তথা ডিইওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি বিজেপির। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান আর হুগলির জেলা শাসক তথা জেলা নির্বাচন অফিসারের বিরুদ্ধে চিঠিতে নালিশ বঙ্গ বিজেপির। দ্রুত এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানানো হয়েছে এই চিঠিতে।